দেখো আজকে কি করতেছি সুপারপজিশন থিওরি একটু হেফাজত লাগবো কি কাটটা মুদ্রা কথা হইতাছে আমার কাছে Q1 একটা চার্জ আছে Q2 একটা চার্জ আছে এই রকম Qn মানে ইনফাইনাইট নাম্বার অফ চার্জ আছে আর এইখানে আরেকটা চার্জ আছে Q0 সব সিমিলার টাইপের চার্জ মনে করো তাহলে Q1 Q0 এর উপরে ফোর্স দিব আমি ড্রয়িংটা কি করছি পরে বুঝাবো ফান্ডামেন্টাল তাহলে Q1 Q0 এর উপর এদিকে ফোর্স দিব Q2 Q0 এর উপর এদিকে ফোর্স দিব আচ্ছা এমন তো Q0 Q2 এর উপর ফোর্স দেয় হ্যাঁ Q0 না না আমরা কনসিডার করতেছি নেট চার্জ অন Q0 ও আচ্ছা ঠিক আছে সবাই সবার উপরে দেব কিন্তু আমরা কনসিডার করতেছি কার উপরে Q0 এর উপরে তাহলে Q1 এদিকে দিব Q2 এদিকে দিব এই রকম Qn এদিকে দিব R1 কি লিখছি R1 is a position vector of Q1 position vector বুঝছো তো হ্যাঁ তারপরে R1 আছে R0 আছে R0 মানে হইতাছে এই যে Q0 এর পজিশন ভেক্টর এই রকম R2 আছে মানে Q2 এর পজিশন ভেক্টর এই রকম Rn আছে Qn এর পজিশন ভেক্টর ঠিক আছে এইবার দেখো আরো কতগুলি জিনিস লিখছি R10 মানে হইতাছে Q1 Q0 এর উপরে ফোর্স দিব এই ডাইরেকশন অফ ফোর্স অন Q0 বাই Q1 এই হচ্ছে ছবিটা R0 কি দাও কোনটা R10 R10 এটা Q1 তো আর এটা Q0 মানে নট নি নট 0 আর কি 0 এর তো নট Q0 তাহলে Q1 Q0 এর উপর যে ফোর্স দিব তার ডাইরেকশনটা কি ওই দিকে এটা হইতাছে এখানে শো করছে R10 তাহলে আমি লেখাই দেব তুমি আগে ছবিটা আঁকো একটু বড় করে লেখো এটা কো আদতে প্রশ্ন দেয় না যদি প্রশ্ন থাকে না এবার একদিন আর দেখছেন আছে আছে আচ্ছা কি কইছে সুপারপজিশন থিওরেম মনে করো আমি সিম্পল বলতেছি মনে করো এই একটা বক্স আছে ঠিক আছে কেউ এই দিক দিয়া 5 নিউটন ফোর্স দিয়া এটারে এদিকে ধাক্কা দিতেছে কেউ এদিক দিয়া এটারে 3 নিউটন ফোর্স দিয়া ধাক্কা দিতেছে কেউ এইটারে 2 নিউটন ফোর্স দিয়া এদিকে ধাক্কা দিতেছে এইবার সে ধরো A 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে B 3 নিউটন C 2 নিউটন এইবার A যে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে তার লিগা আচ্ছা সবাই তো এই ফোর্স অ্যাপ্লাই করতেছে এই ডাইরেকশনে এইবার A যেই ফোর্সটা অ্যাপ্লাই করতেছে তার লিগা B কত ফোর্স অ্যাপ্লাই করতেছে 3 নিউটন B এর ফোর্সটা B যেই ফোর্স অ্যাপ্লাই করতেছে সেই ফোর্সটা কি কম বা বেশি হয়েছে মনে করো টেবিলের উপর একটা বক্স আছে কেউ এদিক দিয়ে টেলতেছে কেউ এদিক দিয়ে টেলতেছে কেউ এদিক দিয়ে টেলতেছে একজনের ফোর্সের লিগা কি আরেকজনের ফোর্সের কোনো চেঞ্জ হবে না নেট ফোর্সের কথা কইতাছি না তুমি 5 নিউটন দিয়া ধাক্কা দিতাছ ওইদিকে আরেকজন 2 নিউটন দিয়া ধাক্কা দিতাছে সে 2 নিউটন দিয়া ধাক্কা দিতাছে তার লিগা কি তোমার 5 নিউটন কম বা বেশি হয়েছে কইতো না তাহলে সুপারপজিশনেই কথাই কইছে যে কোনো একটা যেমন এখানে চার্জ যেহেতু আছে ফোর্সের কথাই এগো তাহলে A B C সবাই ফোর্স অ্যাপ্লাই করতেছে সবাই অ্যাপ্লাইড ফোর্স একজনের দিকে আরেকজনের কোনো হেল্পের হইতো কিন্তু তার উপরে নেট ফোর্স ধরো কেউ এটারে 5 নিউটন ফোর্স দিতেছে এটা সিম্পলি এদিকে যাইতেছে আর কোনো ফোর্স নেই এবার যদি কেউ 3 নিউটন ফোর্স দেয় তার 3 নিউটন ফোর্সের লিগা তার 5 নিউটন ফোর্সের কোনো হেল্প হবে কিন্তু এইবার 3 নিউটন ফোর্সের লিগা কি এবার এদিকে যাবে এইবার এই কথাই কইছে সুপারপজিশন থিওরেম যে কোনো একটা অবজেক্টের উপর যখন ডিফারেন্ট ফোর্স ডিফারেন্ট পয়েন্ট থেকে অ্যাপ্লাই হয় তখন যারা যারা ফোর্স অ্যাপ্লাই করতেছে সেই ফোর্সগুলির কোনো হেল্পের হয় না কিন্তু নেট ফোর্স এটা চেঞ্জ হয়ে যাবে
এটাই কইতাছে সুপারপজিশন থিওরেম ধরো এক মিনিট নেট ফোর্স কে বুঝি হ্যাঁ নেট রেজাল্টেন্ট ফোর্স চেঞ্জ হবে না তুমি 5 নিউটন ফোর্স দিতেছো বক্সটার দিকে যাইতেছে এবার সে 3 নিউটন ফোর্স দিল এবার ওই বক্সটার দিকে যাবে ও না রেজাল্টেন্ট ফোর্স ভেক্টর সামাই হবে না রেজাল্টেন্ট ফোর্স চেঞ্জ হয়ে যাবে না এটাই কইছে সুপারপজিশন থিওরেম ঠিক আছে আচ্ছা এবার ডেরিভেশনটা শুরু করতেছে এগুলি মুখ চালাই তাইলে কার উপরে নেট ফোর্স বার করতেছি কিউ নট এর উপর তাহলে এফ নেট ঠিক আছে এফ নেট কি ফোর্স গুলি আগে দেখি এফ 10 F10 মানে কি বুঝছো নি মানে Q1 Q0 এর উপর দিতেছে F10 না F01 সরি উল্টা লিখতাছি F01 মানে 0 এর উপরে দিতেছে কে দিতেছে 1 দিতেছে প্লাস F02 প্লাস F03 কিন্তু নাই না এই এনও তো আছে F03 F02 F03 plus dot 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 F0 ঠিক আছে এইবার চার্জের ফর্মুলা কি দুইটা চার্জ পাশাপাশি থাকলে একটা রুটে ফোর্স অ্যাপ্লাই করব k q1 q2 বাই r2 ওইটাই রাখো k q1 q0 বাই একটু স্পেশাল ভাবে লিখতাছি ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন প্লাস k q2 q0 by magnitude into direction plus so on k qn q0 by magnitude into direction মনে করে তো দেখো না আচ্ছা কিউ না বুঝছে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি আছিল k q1 q2 by r2 আর কি আছিল ডিসটেন্স বিটুইন देम আচ্ছা এটা তো ফোর্স লগে তো ডাইরেকশন লাগাই দিব এটা কি ম্যাগনিটিউড না একটা ডিসটেন্সটা ম্যাগনিটিউড না আরেকটা কি ডাইরেকশন ডাইরেকশন দিতে আমরা ইউজ করছি না যখন নিউমেরিক্যাল করুন তখন ডাইরেকশন দেব তাহলে তো যেহেতু ফোর্স ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশন ভেক্টর কোয়ান্টিটি না ডাইরেকশন ওই ফরম্যাটে লেখা হয়েছে আচ্ছা equals to k q1 q0 नीचे की आए नीचे की आए इसे मैग्नीट्यूड लिखसी এটা কি है डिस्टेंस बिटवीन देम आए तो अच्छा তাহলে এই জায়গায় লিখতাছি r1 নট ডাইরেকশন কি এদিকে ঠিক নেই এদিকে তো ডাইরেকশন এটা আই ক্যাপ জে ক্যাপ দেন লাগে না না যে ক্যাব ইউজ করতাম না ও ক্যাপ আছে থাকবো ক্যাব পরে তাহলে আমরা কোনো একটা ডাইরেকশন নাও এটা তো ডাইরেকশন আমরা এখনো কইতে পারতাছি না ইউনিট ভেক্টর ইউজ করি তো r10 এই যে এই ফোর্সটা ডাইরেকশন কোন দিকে এই ডাইরেকশনের আমি নাম জানি না এই ইউনিট ভেক্টর দিয়ে দিছি প্লাস k q2 q0 r20 whole square r20 unit vector plus so on k qn q0 r n0 और डायरेक्शन को rn0 unit vector দেখো সবগুলি থেকে k q1 কমন আছে
কে কিউ নট কমন আছে ও সরি কে কিউ নট কমন আছে তাইলে কিউ নট কমন আছে q1 r10 স্কয়ার ইনটু ম্যাগনিটিউড প্লাস q2 r20 স্কয়ার ইনটু ইউনিট ভেক্টর প্লাস so on qn rn0 square into rn0 unit হলো that was derivation only. सेकंड लाइन है कोई r नॉट 0 स्क्वायर r not এটা r এটা हां ম্যাগনিটিউড না নিচে কি থাকে ডিসটেন্স স্কয়ার থাকে না কি q1 q2 r স্কয়ার দেখতে দেখছো লাস্টটা ওটা একদম লাস্টটা সেকেন্ড লাইনে লাস্টটা এটা হ্যাঁ ওর উপরটা এটা আরে ইউনিট ভেক্টরটা r n0 দেখো না r20 r10 তাহলে এটা rn0 ইকুয়াল লাস্টটা দেখো এই জায়গাটায় কিন্তু নেই সামেশন করতে আছে সবগুলো লেখছো লেখো না কি লেখছি কে কিউ নট সামেশন করতে আছে i ইকুয়ালস টু 1 থেকে i ইকুয়ালস টু n এবার কিন্তু q1 লিখছি না qi লিখছি 1 এর জায়গায় ri নট স্কয়ার আর এই ইউনিট ভেক্টর r1020 যেটা ছিল i0 দিছি এবার i এর ভ্যালু কি লিখছি 1 থেকে n অবধি এখানে i এর ভ্যালু 1 পাও 10 স্কয়ার আইবো q1 আইবো দেখো প্রথম টার্ম আছে i এর ভ্যালু 2 বয়লে দ্বিতীয়টা i এর ভ্যালু 3 বয়লে তৃতীয়টা i এর ভ্যালু n বয়লে লাস্টেরটা এবার এই জিনিসটারে চেঞ্জ করব এই যে এই ইউনিট ভেক্টরটা আছে ভেক্টরে কেমনে লাগে এই ভেক্টর যদি থাকে ম্যাগনিটিউড অফ দা ভেক্টর ইনটু ডাইরেকশন মানে ইউনিট ভেক্টর তাহলে ইউনিট ভেক্টর কি দাঁড়াইলো ভেক্টর a বাই ম্যাগনিটিউড অফ দা ভেক্টর তাইলে ri0 কি আইবো ri0 a এগোনি তাহলে এটারে পাল্টাই লাইতাছি a q নট I equals to n I equals to 1 q I r I not square r I not by r I not এই বুঝলি এটারে পাল্টাইছি এই যে এখান থেকে দিয়া পাল্টাইছি
হইলো এইগুলো ফর্মুলা নাইছে না ফাইনাল ফর্মুলা আছে লং কয় না ঠিক না না ডেরিভেশন এইবার দেখো তাহলে f net ক্যালকুলেট করতেছিলাম k q not I equals to 1 I equals to n এটা কি ম্যাগনিটিউড তো মানে একটা সংখ্যা তাহলে এটার লগে এটার মাল্টিপ্লাই এটাও তো একটা সংখ্যা ডিজিট তাহলে এটার লগে এটার যদি মাল্টিপ্লাই করে দেই আর I not q হইবনি স্কয়ার আছে আর উপরে কি আছে q I আর ব্র্যাকেটে আছে আর I not ভেক্টর হ্যাঁ এটা কি ম্যাগনিটিউড তো ম্যাগনিটিউড মানে কি একটা ডিজিট যে কোনো একটা নাম্বার ধরো 5 আছে আর এখানে কি আছে 5 স্কয়ার আছে তাহলে দুটো মাল্টিপ্লাই করে দেব হ্যাঁ তাহলে মাল্টিপ্লাই করলে 5 স্কয়ার আর 5 কিউব এই হলো তাহলে k q নট ফাইনাল আমরা কি আইবো I equals to n I equals to 1 q I r I not q r I not q আর এখানে কি লিখুন যায় ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন লিখুন যায় এটা এইটা আছে f net মানে সুপারপজিশন থিওরেমে the final position of the vector minus initial position of the vector এবার নিউমেরিক্যাল শুরু করতেছি এই মানে নেট চার্জের লেখো 10 positively charged particles are kept fixed on the x-axis at a point points x equals to 10, 20, 30 dot dot there 100 centimeter. Full stop. The first particle has a charge. The first particle has a charge 1 into 10 raised to minus 8 coulomb. 1 into 10 raised to minus 8 coulomb, comma, second 8 into 10 raised to minus 8 coulomb, 8 coulomb, third 27 into 10 raised to minus 8 coulomb, and so on. Full stop. The 10th particle has a charge 1000 into 10 raised to minus 8 coulomb. Full stop. Find the magnitude of the electric force acting on a 1 coulomb charge placed at the origin. Placed at the origin.
এই বিষয়ে আমরা অরিজিনে একটা চার্জ রাখা আছে, একদম লাস্টে কইছে 1 কুলম্ব চার্জ। এবার অরিজিন থেকে 10 সেন্টিমিটার দূরে একটা চার্জ রাখা আছে, এখানে একটা চার্জ রাখা আছে 1 × 10⁻⁻8 কুলম্ব। তো অরিজিন থেকে 20 সেন্টিমিটার দূরে একটা চার্জ রাখা আছে কত 8 × 10⁻⁸ কুলম্ব। 30 সেন্টিমিটার দূরে একটা চার্জ রাখা আছে 27 × 10⁻⁸ কুলম্ব। এই রকম কইরা 10টা চার্জ রাখা আছে। 10th নম্বর চার্জটা যেটা আছে ডট ডট দিয়া 10th নম্বর চার্জ যেটা আছে এটা, আর এই 10th নম্বর পার্টিকেলটা চার্জ হইতাছে এত কুলম্ব। কইছে অরিজিনে যে 1 কুলম্ব চার্জ আছে তার উপরে নেট ফোর্স কি, সব দেখো পজিটিভ চার্জ, তাহলে এইটা এটার উপরে এইদিকে ফোর্স দিব, এইটাও এইদিকে ফোর্স দিব, এইটাও এইদিকে ফোর্স অ্যাপ্লাই করব। আমরা নেট ফোর্স বার করতে বলছি 1 কুলম্বের উপরে 1 কুলম্বের উপরে ম্যাগনেটিক অফ ইলেকট্রিক ফোর্স, তাহলে সব এই ডাইরেকশনে যাইতেছে। তাহলে নেট ফোর্স F নেট কি হবে, কে কি 1 কুলম্বের F নেট হবে কে Q1 Q2 বাই r স্কয়ার, এটা সাম হইতে থাকবো। আর ডাইরেকশন কি হবে এইদিকে দেখিয়া কইতাছি, দেখি তো বুঝা যায়, আর এখানে আর ইউনিট ভেক্টর লাগবে না। ডাইরেকশন কি হবে মানে টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার। তাইলে আমরা এটা অ্যাপ্লাই করব। ইউনিট ভেক্টর কিন্তু ডাইরেক্ট কে লাগবে। হ্যাঁ হ্যাঁ নালে গ্লোবাল ডাইরেকশন দুই আমরা কেমনে করে ডাইরেক্ট টুয়ার্ডস দ্য সেন্টার দিকে কেমনে করব, ফোর্স কোন দিকে পড়বে সব সেন্টারের দিকে করব। সেন্টারের দিকে আমি টুয়ার্ডস দ্য সেন্টার লিখতে পারি, বা ডাইরেকশন আমি জানি না, আমি একটা লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এরকম কইরা সবটি বয় তুই তাহলে এটা রেজাল্ট দিয়া দিছে। আচ্ছা কে এর ভ্যালু পরে ব, আচ্ছা কে Q1 মানে এটা Q1 * Q2, Q1 * Q2 মানে 1 × 10⁻⁸ আর হইতাছে প্রথমটা হইছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার এর মিটারে নিলে এটি মিটারে নিতে হইবে, সেন্টিমিটার সেন্টিমিটার এর মিটারে 100 দিয়ে 0.1 মিটার স্কয়ার। ঠিক আছে, দ্বিতীয়টা কি হইব কে * 27 × 10⁻⁸ 0.2 হোল স্কয়ার। তৃতীয়টা হইব না, দ্বিতীয়টা 8 হ্যাঁ কে Q1 Q2 হইছে না, তো 1 এটা ডিভাইড করতেছে Q1 কত, ও এটা Q1, হ্যাঁ Q2 কোনটা, এটা এইটা এটার উপরে কি ফোর্স দিতাছে, এইটা এটার উপরে, এইটা এটার উপরে, এইটা এটার উপরে। ঠিক আছে, 1 তো বারবারই থাকো। দ্বিতীয়টা হইতাছে 8 × 10⁻⁻8 আর -8। তৃতীয়টা হইব k * 27 × 10⁻⁸ বাই 0.3 হোল স্কয়ার। এরকম কইরা k * 1000 × 10⁻⁸, দ্বিতীয় লাস্ট একটা ডিসটেন্স হইতাছে 100 সেন্টিমিটার, মানে 0.0 হ্যাঁ 100/100 1 ও 1 এই আইবো আমার হিসাব। ওটা এটা সামেশন বের করতে সামেশন ইমনে মনে হয় না এগুলো। না, যদি না জানলে হইতো না তো। একটু লিখে দিই।
আচ্ছা যাই হোক বুঝলো যাও তোমরা বসে বুঝলো এবার দেখো কে কে সবটির মধ্যে কমন আছে কে এর ভ্যালু কত 9 * 10 raised to 9 into 10 raised to -8 কমন লয়ে লাইছি কে আর 10 raised to -8 কমন লয়ে লাইছি থাকলো কি 1/0.1 হোল স্কয়ার প্লাস 1/0.2 হোল স্কয়ার প্লাস 1/0.3 হোল স্কয়ার এরকম করতে করতে 1 থাকবে দেখো লাস্টে 1/100 সেন্টিমিটার তো 1 মিটার 1 এই থাকবে প্রথমটায় 1 দ্বিতীয়টায় 8 আছে তৃতীয়টায় 27 আছে লাস্টেরটায় 1000 থাকবে আর 1 স্কয়ার সবগুলো নিচের স্কয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো ক্যালকুলেশনে কি আইলে এখানে এখানে শুধু একটা 10 থাকবে 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার -8 তাহলে 10 থাকবে 9 * 10 90 ঠিক আছে আচ্ছা ভিতরের জিনিসটারে দেখি 0.1 এটা মানে কি 1/10 হোল স্কয়ার ঠিক তো মানে কি 1/1/100 মানে 100 দুইটাও করে গেল তাহলে প্রথমটার লিখা হইলো 100 দ্বিতীয়টার লিখা 8 * 200 2/100 100 দুইটাও করে যাইব নিচে তো 2/100 ওই সেম তো 2/100 দিব 100 দুইটাও করে যাইব আর 2 এর লিখা 4 আছে 400 করে দে 4 দিয়া 8 রে কাটো হ্যাঁ 2 আর 100 200 দ্বিতীয় হইব 200 সিমিলারলি তৃতীয়টা দেখো ও আচ্ছা 300 হইব হ্যাঁ 300 আর লাস্টেরটা হইব 1000 ঠিক আছে তাইলে এই সবটির থেকে 100 কমন লয়ে লাইতে পারে থাকলো কি 1 + 2 + 3 up to 10 অবধি কিছু বাদ হইতাছে 90 * 100 * 55 এই থাকবো তাহলে 5 নম্বর সলিউশন 5 27 4 495 লেখা তিনটা শূন্য এত নিউটন রেজাল্ট কত ঠিক আছে এত নিউটন তাহলে পয়েন্টের দিকে লইয়া করো 4.95 * 10⁵ নিউটন হ্যাঁ 55 হ্যাঁ এই যে এইগুলির সাম করলে 1 থেকে 10 অবধি সাম করলে 55 তাহলে 4.95 * 10⁻⁻⁵ নিউটন
আর যদি কইতো ডাইরেকশন নেগেটিভ আর নেগেটিভ আইবে এটা ম্যাগনেটিউড চলতে চাইছি নেক্সট লেখো এটা লেন্থি আছিল আচ্ছা যাই an infinite number of charges have infinite number of charges red an infinite number of charges each equal to 4 microcoulomb हाँ माइक्रोकूलम्ब केमने लिखছে না एमसी तो ना माइक्रोकूलम्ब है is a micro mu c are placed along x axis at x equals to 1 meter at x equals to 1 meter comma 2 meter comma 4 meter and so on. Full stop. Find the total force. Find the total force on a charge of 1 coulomb placed at the origin. এটা নম্বরে বুঝতাছো ইনফাইনাইট সিরিজের সাম লাগবে তাহলে অরিজিনে কত চার্জ রাখা আছে 1 কুলম্ব 1 কুলম্ব রাখা আছে অরিজিনে আর x 1 মিটারে আছে 4 মাইক্রোকুলম্ব মানে 4 * 10⁻⁻⁶ এটা 1 মিটার দূরে তারপরে 2 মিটার দূরে সব সেম চার্জ তো এরকম কইরা এখানে রাখা আছে সেম সব এরকম চার্জ রাখা আছে কইছে 1 কুলম্ব চার্জের উপরে নেট ফোর্স কি পড়ে ঠিক তো ডিসটেন্স কি এটা দিছে মিটার তাহলে নেট ফোর্স কি দাঁড়াইবো কে q1 q2 by r স্কয়ার এগুলি সবগুলির সাম যেহেতু একই ডাইরেকশন নেগেটিভ আইতে তাহলে কে q1 এটারে সেন্টারের চার্জ দ্বারা রাখতেছে কে q1 q2 হইতাছে 4 * 10⁻⁻⁶ আর ডিসটেন্স হইতাছে প্রথমটা 1 মিটার 1 স্কয়ার প্লাস কে q1 4 * 10⁻⁻⁶ 2 স্কয়ার প্লাস কে q1 টা বইতাছি না পরে গিয়া পাও 4 * 10⁻⁻⁶ বাই 3 স্কয়ার এরকম করে সো q1 টা বয় না ওই তো কমন নিয়া বয় কে q1 সবগুলির মধ্যে কমন আছে কে q1 4 * 10⁻⁻⁶ কমন আছে তাহলে কি থাকবো 1 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস সো অন এই তো এবার এদিকে ভ্যালু বহাই দিতে পারি 9 * 10⁻⁹ q1 হইতাছে 1 কুলম্ব
into 4 into 10 raised to minus 6 আর এটা ফর্মুলা Infinite. a by r square a by r square a by 1 minus r a by 1 minus r a হইতাছে ফার্স্ট টার্ম মানে 1 আর r হইতাছে সেকেন্ডটা ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম তাহলে সেকেন্ড ডিভাইড ফার্স্ট মানে 1 বাই 4 থাকবে তাহলে 1 minus 3 by 4 তাহলে ভিড়া কি হইব 4 by 3 তাহলে এর মান হইব 4 by 3 তাহলে এবার হিসাব করে নাও 9 4 আর এদিকে 4 by 3 আর পাওয়ার থাকবো 10 raised to 3 এত নিউটন তাহলে 3 দিয়া 3 9 যাইবো গা 4 4 16 48 into 10 raised to 3 নিউটন বা 4.8 into 10 raised to 4 নিউটন ঠিক আছে নেক্সট এবার আইব এটা তো সোজা চার্জ ছিল ফোর্স সোজা বসে দেখো consider three charges q1 q2 and q3 q1 q2 and q3 each equal to q placed at the vertices of equilateral triangle of side L small l আগের চার্জগুলি রে কিউ জে নিছো স্মল নিছো না ক্যাপিটাল নিছো স্মল ফুল স্টপ what is the force on a charge q capital q what is the force on a charge bracket e dise capital q with the same sign as q placed at the centroid of the triangle এটা থেকে একটা কনক্লুশন হয় q q q ঠিক আছে তাহলে এটির চার্জ পজিটিভ লয়ে লইছি q দিয়া দিছি এইটা হচ্ছে সেন্ট্রয়েড এখানে যে চার্জটা রাখা আছে এটা কিউ ঠিক আছে কিন্তু এটার কথা কি কইছে এটার ম্যাগনেটিক সাইন এগুলির মতো মানে এগুলি যদি পজিটিভ হয় এটাও পজিটিভ আচ্ছা সেন্ট্রয়েডের ব্যাপার সবার একটা জিনিস খেয়াল রাখো এটার লেন্থ যা হইব এদিকে থাকবো 2/3 পার্ট নিচেরটা থাকবো 1/3 পার্ট মানে ভার্টিসের দিকে 2/3 পার্ট থাকে সব সময় আর নিচের দিকে বেসের দিকে 1/3 পার্ট এইবার কি কইছে এই সবগুলি চার্জের লিগা এইটার উপর সেন্ট্রয়েডের উপরে যে কিউ ক্যাপিটাল কিউ চার্জটা আছে এটার উপরে নেট ফোর্স কি ঠিক আছে হ্যালো তাহলে কার উপরে কনসিডার করতেছি এটার উপরে সেন্টারের উপরে তাহলে এইটারে এদিকে ধাক্কা দিব এইটারে এদিকে ধাক্কা দিব আর এইটারে এদিকে ধাক্কা দিব হ্যাঁ না কেবল কিছু নাই তো এই ঠিক আছে আচ্ছা
তাহলে এইটা সবগুলির ফোর্স যদি হিসাব করো তাহলে কে কিউ বাই, আচ্ছা সাইড দিয়া দিছে এল, ঠিক আছে, এল দিয়া দিছে, তাহলে আমরা এই লেন্থ বার করতে হবে, হ্যাঁ, তাহলে এই লেন্থ যদি বার করতে হয় আগে এটা হইব এল বাই 2, ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা লইতাছি, একটা ট্রায়াঙ্গেল লইলি সব দিকে সেম হইবে, এইটা এল বাই 2, পাইথাগোরাস অ্যাপ্লাই করো না, তাহলে হইব এল স্কয়ার মাইনাস এল স্কয়ার বাই 4, এটা লেন্থ, তাহলে 4l স্কয়ার বাই সরি 3l স্কয়ার বাই 4, তাহলে রুট করলে আইব √3l বাই 2, ঠিক আছে, এটা কার লেন্থ আইলো, এইটা কোনটা এই যে এটার লেন্থ আইলো, এটার লেন্থ না, আমরা কোন ট্রায়াঙ্গেলটা লইছি, এটা লইছি, এই যে সরি এর এই বড়টা বা একটা লইছি, তাহলে এই লেন্থটা আইলো √3l বাই 2, এই জায়গাটা আমরা তো দরকার এটা বা এটা বা এটা, তাহলে এটা কি 2/3 পার্ট ইনটু 2/3, 2 কাটা গেল, তাহলে l বাই √3 হইব এই জায়গাটার লেন্থ, ঠিক আছে, সবটি এটা যেটি, তাহলে l বাই √3 হোল স্কয়ার, ঠিক আছে, আগে দেখাবো, তাহলে কি হইব √3 গুইরা উপরে যাবো 3kq বাই l স্কয়ার আইলো, এটার উপরে যেই ফোর্স দিব, এটার উপরে যেই ফোর্স দিব, এটার উপরে একই ফোর্স দিব, সব এইটাই দেই, তাহলে এইটা যখন করবেন ছবিটা আইকাল হবে কোন পার্টটা নিচে ট্রায়াঙ্গেল, আমরা এই জিনিসগুলি কাজে রাখবো। তাইলে এটার উপরে এই ডাইরেকশনে ফোর্স দিতেছে, ফোর্সের ভ্যালু এত, এইটারে এই ডাইরেকশনে ফোর্স দিতেছে, ফোর্সের ভ্যালু এত, দুইটা ফোর্স এমনে গেছে, নেট রেজাল্টেন্ট কোন দিকে যাবে, দুইটা সেম ফোর্স মাঝখান দিয়ে যাবে উপরের দিকে, তাইলে এটারে যদি F1 দেই, এটারে যদি F2 দেই, আর এটারে যদি F3 দেই, তাহলে F1 আর F2 রেজাল্টেন্ট এদিক দিয়ে যাবে, এবার F1 আর F3 রেজাল্টেন্ট এদিক দিয়ে যাবে, ঠিক নেই, তাহলে আমরা কি কইছে, হোয়াট ইজ দা ফোর্স, ঠিক তো, আচ্ছা দেখো F1 আর F2 এদিক দিয়ে গেছে, ঠিক, তারপরে যদি আরেকটা ধরি, এইটা আর এইটাটা কোন দিকে গেছে, F3 এদিকে গেছে, গেছে নি, তাহলে একটা এদিকে গেছে, সব ফোর্সের ম্যাগনিটিউড তো সেম, কথা বুঝছো, অপোজিট তো 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে না, তাহলে এইটা না একটা শুধু থাকবে, কিচ্ছু থাকতো না, দেখো ব্যাপারটা কি আছে, এই আছে, এটা F1, এটা F2, এটা F3, ঠিক আছে, F2 আর F1 এই দুইটা রেজাল্টেন্ট এদিকে কাজ করতেছে, আর F3 কোন দিকে, এদিকে, একটা আরেকটা উল্টা দিক, তাহলে নেট ফোর্স অন কিউ কি 0, এই একটা কনসেপ্ট পাইলাম। আচ্ছা এবার অ্যাঙ্গেল দিয়া দাও, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কইছে এটা 60 ডিগ্রি, ঠিক তো, এটা যদি 60 ডিগ্রি হয় এর অর্ধেকটা হইব 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় সিমিলারলি এটাও 60 হইব, তাইলে এই ফোর্সটা আর এই ফোর্সটার মাঝখানের অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, এটারও মাঝখানে 120 ডিগ্রি, এটার মাঝখানে 120 ডিগ্রি, ঠিক নেই, তাইলে 120 ডিগ্রিতে যদি ফোর্স এইভাবে অ্যাপ্লাই হয়, ওই পয়েন্টে নেট ফোর্স হইব তোমার 0, ঠিক আছে, নো তারপরে কনক্লুশন লেখা হইছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে এই ছবিটা হলো এতটুকু অংশ তো 3kq বাই r², তাহলে F1 F2 F3
বুঝলো? আচ্ছা এই ছবিটা দেখছো তাহলে রেজাল্টেন্ট অফ F1 এন্ড F2 হ্যাঁ তাহলে এই ছবিটার ইয়েতে লিখবা রেজাল্টেন্ট অফ F1 এন্ড F2 acting upward and F3 is acting downward. Stop. These two forces are opposite and cancels out each other. So net force on Q is 0.